তবে কি শেষ হয়ে গেল একটি অধ্যায়? নেইমার জুনিয়রকে ছাড়াই কি তবে এক্সামিশনে নামছে ব্রাজিল? ফুটবল বিশ্বের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই সিদ্ধান্তে যা আছে তা শুনলে যেন চমকে উঠবে ফুটবল বিশ্ব। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক বিস্ফোরক প্রতিবেদনে বলছে, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছে না নেইমারের। পেশির চোট কাটিয়ে ফিরলেও ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচটাকে ডাকেননি আনচেলত্তি। ইএসপিএন আর এক ধাপ এগিয়ে জানিয়েছেন, বিশ্বকাপের ২৬ সদস্যের মধ্যে ২৪টি নামই চূড়ান্ত। কিন্তু সেই ২৪ জনের তালিকায় কোথাও নেই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নেইমার জুনিয়রের নাম। কিন্তু কেন এই কঠোর সিদ্ধান্ত? আনচেলত্তি খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার দর্শন। দলে ফিরতে হলে হতে হবে শতভাগ ফিট। ইটালিয়ান এই মাস্টারমাইন্ড এবার আর কোনো ব্যক্তি নির্ভর দলে বিশ্বাসী নন। তিনি গড়েছেন তরুণদের নিয়ে এক অপরাজয় কাহিনী, যেখানে নেইমারের অভিজ্ঞতার চেয়ে এন্ড্রিক বা ইগোর থিয়াগোর ফিটনেসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২ বছরে মাত্র ৫টি ম্যাচ খেলা নেইমারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সিবিএফ। ২০২৩-এ সেই অভিশপ্ত হাঁটুর চোট কি তবে নেইমারের ক্যারিয়ারে শেষ ব্রেকটা ঠুকে দিল? ৩৪ বছর বয়সে এসে ফিটনেসের এই লড়াইয়ে কি হেরে যাচ্ছেন সুপারস্টার? পরিসংখ্যান বলছে জাতীয় দল হয়ে আর আগে সেই ধার নেই। আনচেলত্তির লক্ষ্য এখন দলগত পারফরম্যান্স, যেখানে নেইমার আর অপরিহার্য নয়। নেইমারকে ছাড়া ব্রাজিল কি পারবে হেক্সা খরা কাটাতে? নাকি এই সিদ্ধান্তই হবে আনচেলত্তির জীবনের সবচেয়ে বড় ভুল? আপনার মতামত কমেন্টে জানান। ব্রাজিলের বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন স্পোর্টস অন 360-তে।